নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর টেক ইলেকট্রিক্যালের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, ভোল্ট অ্যাম্পিয়ার মিটার কিভাবে কানেকশান করতে হয়, এই ভোল্ট অ্যাম্পিয়ার মিটার আমরা কিভাবে কানেকশান করব, আর এই ডিসি মোটরগুলো কত অ্যাম্পিয়ারে চলে, এই ডিসি ল্যাম্পগুলো কত অ্যাম্পিয়ারে চলে, কিভাবে কানেকশান করে দেখব সেটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার মিটার। এই দেখাচ্ছি, দেখুন। এর মধ্যে তিনটে লিডের একটা তার থাকে, এই তিনটে লিডের তার থাকে, আর একটা দুটো লিডের তার থাকে। তো আমরা কি করব, তিনটে লিডের তারের কানেকশানের জায়গা রয়েছে, এই তিনটে লিডের তারের কানেকশানে আমরা কানেকশান করে দেবো। এই দেখুন, দিয়ে দিলাম তিনটে লিডের তারের, আর এই দুটো লিডের তারের। এই দুটো লিডের তার দিয়ে দিলাম, কানেকশান হয়ে গেল। আর এইটার জন্য, এটা চালানোর জন্য আমাদের 5 ভোল্ট থেকে 24 ভোল্ট, 24 ভোল্ট পর্যন্ত, 24 না, এটা 48 ভোল্ট পর্যন্ত আমরা দিয়ে চালাতে পারি। এই দেখুন, তো প্রথমে আমরা কি করব, এই দুটো তার হচ্ছে এর কানেকশানের জন্য, এই দুটো লাল আর কালো। তো এই দুটো কানেকশান দিলে এটা চালু হয়ে যাবে। আর এটা হচ্ছে আমরা অ্যাম্পিয়ার দেখার জন্য, আর কত ভোল্টে কত অ্যাম্পিয়ারে মোটর বা ল্যাম্পগুলো চলে সেইটার জন্য এই মোটা তার আছে। আসুন আমরা কানেকশান করে দেখাই। তো আমরা কি করব, দেখুন, এই কালো তার, এই লাল তার আর হলুদ তারটা একসঙ্গে যোগ করে দেবো, দিয়ে ব্যাটারির পজিটিভে দিয়ে দেবো। দেখুন, আমরা একটা 12 ভোল্ট ভালো ব্যাটারি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ব্যাটারিটা এই ব্যাটারি নিয়ে নিচ্ছি। দেখুন, আমরা এই ব্যাটারি, এটা পজিটিভ লাইন আর এটা নেগেটিভ লাইন। দেখুন, পজিটিভের সঙ্গে আমরা এটা কানেকশান করে দিচ্ছি, পজিটিভের সঙ্গে কানেকশান করে দিলাম। আর এটা হচ্ছে নেগেটিভের সঙ্গে কানেকশান করে দিলাম। তাহলে আমাদের এই মিটার, ভুল করলাম, এই পজিটিভের সঙ্গে উল্টো দিয়েছি বলে হয়নি। আমরা এই পজিটিভের সঙ্গে পজিটিভ দিয়ে দিলাম, এটা পজিটিভ, লাল হলুদ পজিটিভ দিলাম। আর এই নেগেটিভটা এখানে লাল রয়েছে বলে আমার ভুল হয়ে গেছে, কিন্তু এটা নেগেটিভ লাইন, আবার তারটা এক্সটেনশন করে নিয়েছি, এখানে দিতে পারবো না বলে এই নেগেটিভের সঙ্গে নেগেটিভ দিয়ে দিলাম। দেখুন, আমাদের মিটার চালু হয়ে গেছে। এটা ব্যাটারিটা 10 ভোল্ট, 10.1 ভোল্ট দিচ্ছে, এটা 10.1 ভোল্টে চার্জ রয়েছে। এই ব্যাটারি দিয়ে আমরা দেখাচ্ছি কি করব আমরা। দেখুন, এবার লুজ কানেকশান হচ্ছে না। দেখুন, এবার আমরা কি করব, যে কি কত ভোল্টে এই মোটরগুলো কত অ্যাম্পিয়ারে এই মোটরগুলো চলছে, আর কতটা পরিমাণ ভোল্টেজ নিচ্ছে, সেটা দেখার জন্য কি করতে হবে, এই মোটা তার দুটোর মধ্যে একটা আমরা নেগেটিভে দিয়ে দিচ্ছি, এই মোটা তার দুটোর মধ্যে কালো তারটা নেগেটিভে দিয়ে দিচ্ছি, আর পড়ে রইল এই লাল তার। এই লাল তারটা কিন্তু এখন নেগেটিভ হয়ে গেল, যেখানে দেবো নেগেটিভে দিতে হবে। আর তাহলে আমরা এবার দেখুন, এই পজিটিভ থেকে, ব্যাটারি পজিটিভ থেকে, এই দেখুন ব্যাটারি পজিটিভ থেকে একটা লাইন বের করে তার বের করে নিয়েছি, এটা পজিটিভ, আর এটা ভোল্ট মিটারে এটা নেগেটিভ হয়ে গেল। দেখুন, দেখুন ভোল্ট মিটারে নেগেটিভ। তাহলে আমরা পজিটিভ নিলাম এই, আর এই নেগেটিভ।
দেখুন মোটরটা চলবে, কত ভোল্টে চলবে, দেখুন কত অ্যাম্পিয়ার চলবে। এই দেখুন মোটরটা ঘুরছে কত অ্যাম্পিয়ারে। এটা 5 ভোল্টে 6.63 অ্যাম্পিয়ারে এই মোটরটা ঘুরছে। 4.6 ভোল্টে পয়েন্ট ভোল্টেজ ওটা নামা করবে, এই 5 ভোল্টে অ্যাম্পিয়ারে চলছে এটা। আর আমি ইচ্ছে বড় মোটর একটা নিচ্ছি, দেখুন এটা আছে বেশি ভালো মোটর। দেখুন এটা কত অ্যাম্পিয়ারে চলে, এই দেখুন এটা হচ্ছে 6 ভোল্টে 4.43 অ্যাম্পিয়ারে চলছে। মানে এর চেয়ে এই মোটরটা অনেক ভালো, ব্যাটারি কম খরচ হবে। আর আমরা যদি ডিসি ল্যাম্পটা যদি চালাই, দেখুন নেগেটিভের সঙ্গে নেগেটিভ দিলাম, আর পজিটিভের সঙ্গে নেগেটিভ দিয়ে দিলাম। আর পজিটিভের সঙ্গে এটা দিয়ে দেবো, পজিটিভ এই দিলাম, ল্যাম্প জ্বলে গেল। এটা আমাদের দেখতে হবে, এটা 9 ভোল্টে 0.13 অ্যাম্পিয়ারে এইটা কারেন্ট খরচা হচ্ছে, মানে এটা অনেকক্ষণ জ্বলবে। দেখুন এটা 0.13 অ্যাম্পিয়ার খরচ হচ্ছে। তা বন্ধুরা, এইভাবে আমরা মোটর যখন আমরা পাকা তৈরি করব, তখন এই মোটরগুলো কত ভোল্টেজ খাচ্ছে, কত অ্যাম্পিয়ার খাচ্ছে, সেরকম যদি আমরা দেখে নিয়ে ফ্যান তৈরি করি, ডিসি ফ্যান তৈরি করি, তাহলে আমাদের কিন্তু ব্যাটারি খরচ অনেক কম হয়ে যাবে। আর এরকম ল্যাম্পগুলো যদি আমরা দেখে নিয়ে আমরা যদি কানেকশান করি, তো আমাদের অনেক ব্যাটারি খরচ কম হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই আপনাদের যাবতীয় জানার যদি থাকে আমার কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দেবো। নমস্কার।